আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে ঘরে একটা নতুন জিনিস আনলাম। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিন ধরে চিল্লাইতেছে যে আসে না কেন আসে না কেন। ফাইনালি আজকে আসছেন। কি আসছে এটাই শেয়ার করি। কি আইছে আম্মু? কাবার। আচ্ছা, এই হইছে সোফা কাভার। এই হইছে আমাদের সোফা। আমার রুম যেহেতু ছোট মোটো, তো যার জন্য এই তিনটা সোফা সেট রাখা হইছে। আর এটা হচ্ছে আরেকটা পার্সেল, এটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আপাতত হচ্ছে কাভারটা লাগাই। খুলো আম্মু। আম্মু অনেকদিন থেকে বলতেছিল এই যে এগুলো আর কি, কাভারগুলো খুলে খুলে ধুইতে অনেক কষ্ট হয়ে যায় আম্মুর, আবার লাগাইতে কষ্ট হয়ে যায়। এর জন্য বলছে যে সোফার কাভার কিনে দাও, তাহলে এটা ভালো হয়। আচ্ছা, কাভারটা আমরা লাগানোর পরে হচ্ছে শেয়ার করব। এর সঙ্গে এই যে টি টেবিলের জন্য কাভার নেওয়া হয়েছে, এটা নষ্ট হয়ে গেছে ভিতরের ওই ওটা চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করে এখানে কাভার দিয়ে দিব, দিয়ে ফুল রুমটা একটু আস্তে আস্তে গুছানোর ট্রাই করতেছি। আর যারা বলেন যে এত ফোন কাঁপে কেন, ভাই আমি নিজেও জানি না, কারণ আমার হাত প্রচন্ড কাঁপে। আমার হাত কাঁপার জন্য ফোনটা এত নাড়াচাড়া দেয়। আর এই দাও এগুলো দাও। আর এই হচ্ছে ফোম, মানে কাভারটা যখন লাগাবো লাগায়া এই ফোমগুলো আর কি সেট করার জন্য কাভারটাকে হচ্ছে কাভারটা লাগাই তারপর আপনাদের সঙ্গে শেয়ার করে, তাই না আম্মু? হ্যাঁ, তো এই হইছে ফাইনাল লুক। দেখেন এখন কেমন লাগতেছে। টি টেবিলটাতে কাভার দিয়ে দিছি, আর সোফাতেও বসাই ফেলছি। আই হোপ এই জায়গাটা এখন একটু সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, যারা হচ্ছে কাঠের জিনিস ইউজ করেন তারা জানেন যে কি পরিমাণে কষ্ট। মানে সপ্তাহে 1 থেকে 2 বার এগুলো ক্লিন করতে হয়। ভিতরে ময়লা বা ধুলাবালি আটকায় গেলে জিনিসগুলো একদম অসুন্দর লাগে। এখন আমার ইচ্ছা তো পূরণ হয়েছে নাকি? খুশি তুমি? অনেক খুশি। আচ্ছা, এইটা হচ্ছে আপনারা কিভাবে অর্ডার করবেন দেখাই দেই। যে বেশি কিছুই করতে হবে না, আপনাদের সোফার এরকম করে ছবি তুলে দিবেন, আর ওনাদের মতো মেক করে দিবে। কোনো কিছুই না, জাস্ট আপনারা কাভার গুলো পরাই ফেলবেন, এই যে কষ্ট ছাড়া। ও আর হচ্ছে ফোম দিয়ে দিবে, এই যে কিছু ফোম আছে, ওই যে এই ফোম গুলো একটু গুজে দিবেন, তাহলে একটা সুন্দর মতো সেট হয়ে যাবে। আর বেশি কিছুই লাগবে না। সবাই আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমার বড় ভাই বা বড় বোন কোনো কিছুই নাই, আমি একমাত্র। এর জন্য সবসময় চেষ্টা করি যে আব্বা আম্মা এটা খুশি করার জন্য, তাদের মনের ইচ্ছাগুলো পূরণ করার জন্য। ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আমি আরো কিছু করতে পারবো। আর এই জিনিসটার জন্য মানে আমি অনেকবার ঢস খাই, প্লাস হচ্ছে আম্মু খাই। আম্মু এটা আমাকে এখানে রাখতেই দেয় না, বলে ভিতরে ঢুকে রাখতে। কারণ এটাকে দেখলাম আমার লাইলার কথা মনে পড়ে। ফার্স্টে যখন নিয়ে আসছিলাম, আমার 3-4 দিন এরকম আমার খুব ভয় পেয়ে গেছি। এটার দিকে তাকাই ভাবছি যে লাইলা চলে আসছে, আমি জানি না ও কোথায় আছে বা কেমন আছে। আল্লাহর কাছে দোয়া করি সবসময় যেন ভালো থাকে, যেখানে থাকুক সুস্থ থাকুক, এই কামনাই করি। তো আম্মু আর কিছু বলবা? না, আচ্ছা, যে পেজ থেকে নিয়েছি পেজটা আমি আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করে দিব, আপনারা চাইলে পারচেজ করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।